হ্যালো ফ্রেন্ডস, সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত রইল। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজ আমি হাজির হয়েছি আরেকটি ইলিশ মাছের রেসিপি নিয়ে। বেগুন দিয়ে ইলিশের তেল ঝাল রেসিপি নিয়ে, কিন্তু অল্প তেলে। তো দেখে নেওয়া যাক। তো তার জন্য প্রথমেই ইলিশ মাছ দেখতে পাচ্ছেন, খুব বড় না খুব ছোটও না। তো একসাথে তো 3-4টে আমার হাজব্যান্ড কিনে নিয়ে এসেছে। তো আমি সবটা রান্না করব না, জাস্ট সাইজটা দেখিয়ে দিলাম। তো আমি একটা মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটু লবণ হলুদ মেখে নিচ্ছি। মাথাতেও একটু মাছ রেখেছি, কারণ মাথা খেতে আমার হাজব্যান্ড খুব পছন্দ করে, ওই জন্যই মাথাতে একটু মাছও রেখেছি। তো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, মেখে কিছুক্ষণ রেখে দেব। আর এই ইলিশ মাছটা খুব ভালো, মানে কাটতে গিয়েই বুঝতে পেরেছি এতে খুব তেল আছে। আর এদিকে দুটো বেগুন আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি, কিছু কাঁচা লাল লঙ্কা আর কি নিয়েছি, এটা লাগবে। তো প্রথমেই কড়াই বসিয়ে নিয়েছি, নিয়ে এতে সর্ষের তেল আমি দিয়ে নিচ্ছি। সর্ষের তেলটা খুব ভালো করে আমি গরম করে নেব, আর ওর গায়ে একটু লাগিয়ে নিয়েছি। ভালো করে গরম করে নিলে মাছগুলো নিচে লাগে না। তো প্রথমেই মাথাটা দিয়ে দিলাম। মাথাটা যেহেতু একটু বড়, ভাজতে সময় লাগবে, বাকিগুলোও দিয়ে দিলাম। বাকিগুলো একদম হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না। ইলিশ মাছ বেশি ভাজলে ভালো লাগে না। তো হালকা করে ভেজে নিয়েই দেখুন তুলে নিচ্ছি, সবগুলো তুলে নেব। আর মাথাটা আছে, মাথাটা আর একটু সময় ধরে ভেজে নিলাম, যেহেতু বড় ওই কারণেই। এবার যে তেলই আছে ওই তেলেই আমি একটু কালো জিরে ফোড়নে দিলাম, আর দেব ওই যে কাঁচা পাকা লঙ্কা চিড়ে রেখেছিলাম, দিয়ে দিলাম 3 থেকে 4টি। আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তেলে, দিয়ে একটু ভেজে নেব। তারপরেই গরম জল দিয়ে দিচ্ছি। এটা আমি চায়ের কাপের 2 কাপের পরিমাণ দিলাম। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, কারণ এতে বেগুন পড়বে, ওই কারণেই একটু পরিমাণটা বেশি লাগবে। দেখুন জলটা ফুটে এসেছে, ফুটে গেলেই বেগুনগুলো আমি দিয়ে দিচ্ছি। বেগুনগুলো কিন্তু আমি পাতলা পাতলা আর ছোট ছোট করেই কেটে রেখেছি, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমি আর ভাজিনি, অনেকেই ভেজে রান্না করেন, কিন্তু তাতে তেলের ব্যবহার খুব বেশি হয়। তো অল্প তেলে কিভাবে করা যায় আমি সেটাই দেখাচ্ছি আপনাদের। এবার ঢাকনা বন্ধ করে আমি 5 মিনিট হাই ফ্লেমে রেখে রান্না করে নিয়েছি। বেগুন দিয়ে হাই ফ্লেমে রান্না করলে বেগুনটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। সব সময়ের জন্য যখন বেগুন এরকম ঝোলে দিয়ে রান্না হবে, তখন হাই ফ্লেমেই রাখবেন। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে একটু সবজির মধ্যে বা ঝোলের মধ্যে ডুবিয়ে দেব। এবার 2টো গোটা লঙ্কাও উপর থেকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাছগুলো ডুবিয়ে দিয়ে আবারও ঢাকনা বন্ধ করে মিনিট 3 রান্না করে নেব। এবার দেখুন আমি 1 কাপ গরম জল করে নিয়েছি, আর আমার ডাব্বাতে একটু ছিল, সেটা দিয়ে নিলাম। 1/2 চামচ পরিমাণ মতোই হবে। তারপরে আর একটা প্যাকেট খুললাম, এটা হচ্ছে সর্ষে পোস্ত পাউডার, সেটা গরম জলে গুলে নিলেই হবে। তো বাটাবাটির ঝামেলা ছাড়াই এই রান্নাটা অনায়াসেই করে নেওয়া যায়, আর এতে স্বাদের কোনো পরিবর্তন হয় না, খুব ভালোই লাগে। তো যাই হোক, 5 মিনিট মতো ওটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম। অবশ্যই আপনারা হালকা গরম জলে ভেজাবেন, তাহলে একদম মনে হবে যে এখনই পেস্ট করা। এবার ওটা অ্যাড করে দিলাম মাছের মধ্যে দিয়ে। এবারও হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে নেব। ঢাকনা বন্ধ করে আবারও 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার কিন্তু রান্নাটা প্রায় রেডি।
বেগুন তো খুব তাড়াতাড়ি হয়েই যায়। এবার লবণটা টেস্ট করে নিয়েছি, একদম ঠিক আছে, ওই জন্য লবণ আর দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। খুব বেশি তেল আমি দেব না, একটু অল্প তেলই দিয়েছি। ছোট চামচের 1 থেকে 2 চামচ তেল দিয়েছি। দিয়ে এবার ঢাকনা বন্ধ করে গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। রান্না আমার রেডি। 5 মিনিট পর খুলে দেখলাম এই অবস্থা। তো দেখতে কেমন লাগছে? দারুণ না? খেতেও অসাধারণ। তো কেমন লাগলো আমার বন্ধুরা? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এবং যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি ভিডিও ছাড়লে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর আপনি আপনার সময় মতো দেখে নিতে পারেন। আর ফেসবুক থেকে দেখলে প্লিজ পেজটি ফলো দিয়ে রাখবেন। তো আজ আসি, সবাই ভালো এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ রইল। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে।